আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আমি মূলত আপনাদের সবারই সুবিধার্থে একটি ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে মূলত আমরা ফটোশপে মকআপ করতে যাচ্ছি। অনেকেরই এই জিনিসটা নিয়ে অনেক প্রবলেম ফেস করেন যে ভাইয়া মকআপ পারতেছি না, মকআপটা কিভাবে করব। অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করে থাকেন মকআপ করা নিয়ে। তো যাই হোক, এই কারণে আজকে মূলত এই ভিডিওটি করা। আজকে আমরা শুরু করি তাহলে কিভাবে মকআপ করতে হয়। তো মকআপ করার জন্য ফার্স্টে আমাদের বিজনেস কার্ডের ক্ষেত্রে তিনটা জিনিস ফলো করতে হয়। সেটা হচ্ছে আমার ভিতরে যে দাগটা দেখতেছেন এটাকে বলা হয় সেফটি এরিয়া, মাঝখানে যেটা দেখতেছেন এটাকে বলা হয় প্রিন্ট এরিয়া, এবং বাইরে যেটা দেখতেছেন পিঙ্ক কালার এটাকে পুরোটাই বলা হয় ব্লিড এরিয়া। সো ব্লিড এরিয়াটা আমার প্রিন্ট আউট করার সময় কাটা পড়ে যায়। সো যার কারণে আমি এই প্রিন্টের বাহিরের যে পিঙ্ক কালার অংশটা দেখতেছেন এই অংশটা আমি আলাদাভাবে চিহ্নিত করা আছে। তো আমি তাহলে এই দুইটা মানে হচ্ছে প্রিন্ট এরিয়া এবং ব্লিড এরিয়া এই দুইটা নিয়েই মূলত আমার মকআপটা করব। তাহলে কিভাবে করব সেটা একটু পরে দেখছি। আমার ফার্স্টে আমাকে যেখানে আমি মকআপটা প্লেস করব ওই মকআপটা আমাকে ফার্স্টে ওপেন করতে হবে। তাহলে এখান থেকে দেখুন আমার এখানে লেখা আছে প্রফেশনাল মকআপ পিএইচডি লেখা, যদি আমার এখানে ইলাস্ট্রেটরের চিহ্ন দেওয়া কিন্তু এখানে পিএইচডি লেখা, তার মানে এটা হচ্ছে অরিজিনালি ফটোশপ ফাইলে আছে আমার এই প্রফেশনাল মকআপ পিএইচডিটা। তো পিএইচডি মানে হচ্ছে আমার ফটোশপ ফাইলগুলো বা ফটোশপের সোর্স ফাইলগুলোকে শর্টকাট পিএইচডি বলা হয়ে থাকে, মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। পিএইচডির ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন নিচ্ছি, নতুন একটা ফাইল ওপেন হয়ে যাবে আমার এখানে। এই যে নতুন একটা ফাইল ওপেন হয়ে গেল, এটা হচ্ছে একটা মকআপ। এখানে দেখুন আমার এখানে ব্যাক পার্টে এদিকে একটা আমার লেয়ারের দিকে দেখলে বুঝবেন এখানে ব্যাক হিসেবে এই যে আমার এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো ব্যাক পার্টে দেখুন আমার এই অংশটাতে যদি ডাবল ক্লিক করি আমার নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে এবং এখানে আর ব্যাক পার্টের ডিজাইনটা এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি এখন আমার ডিজাইনটা সরি এটা একটা আমার ডিজাইনটা এই ডিজাইনটাকে আমি এখানে প্লেস করব, ঠিক আছে। তাহলে কিভাবে প্লেস করব? প্লেস করার জন্য ফার্স্টে আমি এখানে পুরোটা আগে আমার এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিলাম। তো কালার ডাজেন্ট ম্যাটার, একটু পরে বুঝবেন, সব ঠিক হয়ে যাবে। তো এখানে দেখুন আমি এটাকে আমি একটু রাউন্ডেড শেপ ডিজাইন করতে যাচ্ছি, তাই যার কারণে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। নেওয়ার পরে আমি উপর থেকে এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিব, দিয়ে আমার এখান থেকে প্রিন্ট এলিমেন্টটা মানে হচ্ছে বাইরের অংশটা বাদ দিয়ে ভিতরের প্রিন্ট এলিমেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিলাম, দেখুন তাহলে ডিজাইনটা চলে আসলো। এবার আমি দিব কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, এরপরে দিব কন্ট্রোল শিফট আই, এরপরে দিলাম কন্ট্রোল শিফট আই। এরপরে আমি এখান থেকে এটাকে কপি মার্চ করে দেবো, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল সি বা কন্ট্রোল শিফট সি। ওকে, সো আমি এখান থেকে কপি করে ফেললাম। কপি করার পরে এবার আমি এই মকআপের ব্যাক পার্টটাতে ডিজাইনটা প্লেস করবো, যার কারণে আমি কন্ট্রোল ভি দিচ্ছি। দেখুন তাহলে ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে। তাহলে এখন এখানে আসার পর আমি এটাকে কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিলে দেখবেন আমার এই ডিজাইনটা এখানে চলে আসবে। এই যে দেখুন ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে। ওকে, যদি উপর দিয়ে একটু রেড অংশ চলে আসছে, কারণ যার কারণে এটা এখান দিয়ে একটু রেড অংশ চলে আসছে, আমি সমস্যা নেই, এটাকে আমি জাস্ট একটু এডিট করে দিতে পারি এবং ব্যাক পার্টটা অফ করে কন্ট্রোল টি হালকা একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে দিচ্ছি জাস্ট, যাতে আমার প্রপারলি হয়ে যায় জিনিসটা। তারপর এন্টার দিলাম, তারপর কন্ট্রোল এস দিচ্ছি। তাহলে দেখুন এবার আমার একদম 100% প্রপারলি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট গেল। এবার আমি ফ্রন্ট পার্টে ডাবল ক্লিক করলাম। ফ্রন্ট পার্টের একটা অংশ বের হয়ে আসলে এটার কাজ শেষ, এটা অফ করে দিচ্ছি। এই যে এটা হবে আমার ডিজাইনটা হচ্ছে এখানে। তাহলে আমার এটা ছিল আমার ব্যাক পার্টের আইটা অফ করে দিয়ে এবার ফ্রন্ট পার্টটা অন করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এখানে আমি কপি মার্চ করবো, কপি মার্চ করে এখানে কন্ট্রোল ভি দিচ্ছি। ওকে, এবং পিছন লেয়ারটা অফ করে দিচ্ছি যাতে আমার পিছনের কোনো দাগ না আসে। তাহলে লেয়ারটা আমি কপি করে
ফেলছি। এখন আমি এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে কন্ট্রোল এস দিচ্ছি। তাহলে দেখুন এই হচ্ছে আমার মকআপ করার স্টাইল। ফটোশপের এভাবে আপনি খুব সহজেই মকআপ করে ফেলতে পারবেন। তো এরপর কি করবেন, আমি এই মকআপটাকে যদি আমি প্রেজেন্টেশন করতে চাই বা কাউকে দেখাতে চাই, আমি এখান থেকে ফাইল থেকে সেভ এস থেকে এখানে আমি জেপিজিতে দিচ্ছি। তাহলে এখানে আমি ডিজাইনটা দেখলে বুঝে যাবেন হয়ে গেছে। লোকেশনটা যা সিলেক্ট করে সেভ করে নিচ্ছি। সেভ এসে যাব। তাহলে দেখুন এবার আমার ডিজাইনটা কোথায় আসলো। এই যে, তাহলে এই হচ্ছে আমার ডিজাইনটা। আমি এখানে জেপিজি আকারে সেভ করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। আজকে এতটুকুই থাকবো। নেক্সট দিন অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।